এবং নিজেকে প্রশ্ন করতেন, কেন আমি, কেন আমার এত কর, এত চ্যালেঞ্জে ভরা। অন্যদের জীবন যেন অনেক সহজ। আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেন, ইমান ধরে রেখেছেন, তবুও পরীক্ষা একের পর এক আসছে। এটি কি অন্যায় মনে হয় না? কিন্তু যদি আমি আপনাকে বলি, এই কষ্ট উদ্দেশ্যই নয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আল্লাহ সবচেয়ে শক্তিশালী বান্দাদের জন্য সবচেয়ে কঠিন বোঝা নির্বাচন করেন। আল্লাহ এটি তার বান্দাদের শাস্তি হিসেবে নয়, বরং প্রস্তুতির জন্য দেন। আজ আমরা এমন 5টি গভীর শিক্ষা শিখব, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার সংগ্রামগুলো এলোমেলো নয়। এগুলো এমন একটি বড় উদ্দেশ্যের চিহ্ন, যা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। কিন্তু শুরু করার আগে আমি এক মুহূর্ত সময় চাই আপনাদের ধন্যবাদ জানাতে, যারা এখন এই ভিডিওটি দেখছেন। মুহূর্ত আপনাকে এক অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করছে। প্রথম পাঠ, পরীক্ষাগুলো নির্বাচিতদের চিহ্ন। আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলো সবচেয়ে উঁচু গাছগুলোকে আঘাত করে? এটি কাকতালীয় নয়। সবচেয়ে শক্তিশালী কাঠামোগুলোকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়, ভাঙার জন্য নয়, বরং তাদের শক্তি প্রমাণ করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠোরভাবে পরীক্ষা করা হয় নবীদের, তারপর তাদের থেকে শ্রেষ্ঠদের, এবং তারপর তাদের থেকে শ্রেষ্ঠদের। একবার ভাবুন তো, আপনার জীবনে যদি একের পর এক কঠিন পরীক্ষা আসতে থাকে, তবে তা এই কারণে নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং এটি এই কারণে যে আপনাকে প্রস্তুত করা হচ্ছে। হয়তো এটি আপনার ক্যারিয়ারে বারবার বাধা, হয়তো প্রিয় বন্ধুত্বের ভাঙন, অথবা প্রতিদিন আপনার হৃদয়কে ভারাক্রান্ত করা সংগ্রাম। এই পরীক্ষাগুলো ব্যর্থতার চিহ্ন নয়, এগুলো এমন চিহ্ন যা বোঝায় আপনি উন্নতির প্রক্রিয়ার মধ্যে আছেন। যেভাবে সোনা আগুনে বিশুদ্ধ করা হয়, সেভাবেই আপনার এই কষ্টগুলো আপনাকে পরিশোধিত করছে। এগুলো আপনাকে আরো শক্তিশালী, আরো প্রজ্ঞাময় এবং আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না, বরং আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আমাকে বলুন তো, শেষ কবে আপনি এমন একটি মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন, যখন সবকিছু এতটাই ভারী মনে হয়েছিল যে আপনি সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন? হয়তো এটি একটি ক্ষতি ছিল, বা বিশ্বাসঘাতকতা, অথবা অসুস্থ থাকার অনুভূতির ভার। এগুলো সেই মুহূর্ত যখন ঈমানকে আঁকড়ে ধরা সবচেয়ে কঠিন মনে হয়, কিন্তু একই সঙ্গে এটি সবচেয়ে প্রয়োজনীয়। চলুন আমরা এখন দেখি, যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন কিভাবে শক্তি খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় পাঠ, আপনার কষ্ট একটি সেতু, যা আপনাকে আরো শক্তিশালী করে তোলে। আপনি কি এমন কোনো সময় মনে করতে পারেন যখন কষ্ট আপনাকে পুরোপুরি গ্রাস করেছিল, যখন মনে হয়েছিল চারপাশের দেয়ালগুলো ধসে পড়ছে এবং আপনি বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না? হয়তো এটি ছিল একজন ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসঘাতকতা, হয়তো এটি ছিল এমন একটি স্বপ্নের ব্যর্থতা যার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, অথবা হয়তো এটি ছিল বিয়ে থেকে অদেখা এবং একাকী থাকার অনুভূতি। এসব মুহূর্তে প্রায় একটি প্রশ্ন জাগে, কেন আমি, কেন এখন? আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজীও আসে, কিন্তু আসুন বাস্তববাদী হই। যখন আপনি কষ্টের মাঝখানে থাকেন, তখন এই কথাগুলো অনেক দূরের মনে হতে পারে। কষ্ট থেকে সহজে আসবে কিভাবে, যখন আপনি শুধুই সংগ্রামের ভার অনুভব করছেন? এখানেই আল্লাহর হিকমতের সৌন্দর্য প্রকাশ পায়। আপনার কষ্ট অর্থহীন নয়, এটি একটি সেতু, একটি পরিশোধনের প্রক্রিয়া, ঠিক যেভাবে আগুনে সোনা বিশুদ্ধ করা হয়। একবার ভাবুন, যখন জীবন সহজ হয়, তখন কতবার আমরা থেমে নিজেকে নিয়ে ভাবি, বৃদ্ধি লাভ করি বা পরিবর্তন করি। কিন্তু যখন কষ্ট আসে, তখন তা আমাদের বিভ্রান্তি দূর করে এবং আমাদের এমন বিষয়ের মুখোমুখি হতে বাধ্য করে যা সত্যিই গুরুত্বপূর্ণ। হয়তো সেই ভেঙে যাওয়া সম্পর্ক আপনাকে শিখিয়েছে ভালোবাসা কেমন হওয়া উচিত। হয়তো আপনি যে চাকরি হারিয়েছিলেন, তা ছিল আল্লাহর পক্ষ থেকে এমন একটি পথে নিয়ে যাওয়ার ইঙ্গিত যা আপনি আগে কখনো ভাবেননি। অথবা হয়তো আপনার সেই একাকিত্ব আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছে এমনভাবে যা আরামদায়ক জীবনে সম্ভব হতো না। আপনার যে পরীক্ষাগুলো আসছে, সেগুলো আপনার কষ্ট দিয়ে আপনাকে সংজ্ঞায়িত করতে নয়, বরং সেগুলো আসছে আপনাকে সেই কষ্টের মধ্য দিয়ে পরিশোধিত করতে। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি হতাশার মুহূর্ত আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলছে, যিনি আরো শক্তিশালী এবং ইমানে আরো সুদৃঢ়। এবং এখানেই আমাদের ভাবতে হবে, কিভাবে এই প্রশ্নের মধ্য দিয়ে নিজেকে হারিয়ে না ফেলে এগিয়ে যেতে পারি। চলুন পরবর্তী অংশে এই বিষয়ে আরো গভীরে প্রবেশ করি। তৃতীয় পাঠ, প্রত্যাখ্যানের মধ্যে অর্থ খুঁজে পাওয়া।
আপনি কি কখনো প্রত্যাখ্যানের তীব্র ব্যথা অনুভব করেছেন? হয়তো এমন কেউ যাকে আপনি গভীরভাবে ভালোবাসতেন সে চলে গেছেন, অথবা এমন কোনো সুযোগ যার জন্য আপনি নিরলস পরিশ্রম করেছেন কিন্তু সেটি হাতছাড়া হয়ে গেছে। সেই মুহূর্তে নিজেকে অযোগ্য মনে হওয়া খুব সহজ। মনে হতে পারে যেন আল্লাহ কি আমাকে দেখছেন না? কিন্তু যদি এই প্রত্যাখ্যান আপনাকে আঘাত করার জন্য না হয়, বরং আপনাকে সঠিক পথে চালিত করার জন্য হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন। বিশেষত নবুয়তের শুরুর দিকে পুরো গোত্র তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার বার্তাকে বিদ্রূপ করেছিল এবং তার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই বন্ধ দরজাগুলো তার জন্য শেষ ছিল না, বরং এগুলো ছিল এক মহৎ শুরু। আপনার নিজের জীবনেও হয়তো এমন কিছু প্রত্যাখ্যান ছিল যা আপনাকে নিচে নামানোর জন্য নয়, বরং সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য।